দীর্ঘই। বেশি লিখে দাও। হয়ে গেল। এটা বলো মা সরস্বতী। জড়াত করে বলো মা সরস্বতী আমাকে বিদ্যা দাও। আমি জানো। ভালো করে প্রণাম করো ঠাকুরকে। জড়াত করে প্রণাম করো। জড়াত করে প্রণাম করো। মা আমাকে বিদ্যা দাও। এই যে গোটা সিদ্ধ চাপাবো মহাষষ্ঠী। তো আমাদের শাশুড়ি বলতো যে 5 লিটার মাছ, এই জন্য সব এখানে 5টা করে নিয়েছি। মানে বেগুন, আলু, শিম সব 5টা অবশ্যই দেবো। তারপরে যে কিছু বাড়তে দেবো। তো এখানে সব দেবো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মহাষষ্ঠী গোটা সিদ্ধ আমাদের ভোগের বলতে মেন এটাকেই মানে নিয়ম করে একটু করা হয় আর কি। তারপরে তো মহাষষ্ঠীর ভোগ, ভাতের ভোগ দেওয়া হয়। তো দেখো সেই গোটা সিদ্ধ চাপাচ্ছি। এখানে কলাইগুলো দিয়ে দিয়েছি, সব চুলে দিয়েছি। এখানে আমার মটরশুঁটি, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়েছিলাম। মানে সব ধোয়া মোছা পরিষ্কার। এই ঘরটা থেকে চাকা বদমাশি করো না। দেখি চুলটা দেখি হয়েছে তো, ঠিক আছে। ক্রিস গেল বাবার সাথে বেড়াতে। ওই সামনে আমাদের এখানে সরস্বতী পুজো হয়, ওই যেখানে কালী পুজো, দুর্গা পুজো হয় ওইখানে। তো ওইখানে গেল একবার পিসির বাড়িও যাবে। আর আমি এখানে যে চিড়ে মাখা প্রসাদ খিদে পেয়ে গেছে, খুব খাচ্ছি। আর পুজোটা আমাদের এই কমপ্লিট হলো, এখন বাজে 12টা। একটা কাজ ভালো হয়েছে, সকাল সকাল আমি রান্নাটা কিছুটা এগিয়ে রেখেছিলাম। ভাতটা আমি মার ছড়াবো হয়ে গেছে। আর এইদিকে পোস্তটাও হয়ে গেছে, সিদ্ধ করা আছে, মানে সিদ্ধ হয়ে গেছে আলুটা, পোস্তটা খালি দিয়ে নামাবো। আর ডালটাও আমি এখানে করে রেখেছি। দেখুন রান্নাটা এগিয়ে আছে বলে মানে আমার একটু নিশ্চিন্ত আছি আর কি। আর মাছগুলো খালি করবো এবারে, বেশি কিছু করবো না। ডাল, পোস্ত আর মাছের সর্ষে দিয়ে মাছ ঝাল দিয়ে যেটাকে বলে সেটা করবো। আর বাকি মাছগুলো ভেজে রেখে দেবো কালকে সিজানোর জন্য। তো বন্ধুরা, সবাইকে সিজনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে সিজনও কাটাও, সরস্বতী পুজো কাটাও। তো চলো দেখি প্রসাদটা খেয়ে নিই, আবার তারপরে তোমার সাথে কথা বলছি। এই যে দেখুন ভাতে মাছ ঝরাবো, তাহলে হয়ে যাবে। আর এখানে পোস্তটা বেটে রেখেছি। যে গরম গরম পোস্ত রেডি। পোস্তটা নামিয়ে মেয়েকে খেতে দিতে, ও কিছু খায়নি, সে উপোস করে আছে। আমরা একটু করে ফল প্রসাদ খেলাম, কিন্তু ও তো খায়নি। ও সেই অনেক খায় না আর কি, খেতে চায় না ফল, ঝামেলা। আর এই যে দেখো মাছগুলো ভাজবো। আর এখানেও আবার আছে বাটা মাছ আছে, মাছ আছে, এগুলো সিজানোর জন্য। এই যে কলাইয়ের ডাল, আর এই যে গরম গরম পোস্ত। আর করবো কতজনের মাইক পাচ্ছে দেখো। এটা এখন চলবে মোটামুটি আজকে 3টা, কালকে 3টা তো থাকবে, পরশু থেকে বন্ধ হবে। আর মেয়ের পরীক্ষা হচ্ছে এই মঙ্গলবার থেকে, 2 তারিখ থেকে মাধ্যমিক, সিবিএসসি বোর্ড। ও মাধ্যমিক দেবে এবারে, 10-এ পড়ে। সিবিএসসি বোর্ডের বাংলা মিডিয়ামে তো শেষ হয়ে গেছে, ওদের ইংলিশ মিডিয়ামে শুরু হবে। আর এই সামনে মাইক বাজছে, ভাবতে পারছো কি অবস্থা। এই জ্বালাতন 2 দিন আছে। মাছটা ভেজে নি। তোমাদের কারে কারে সিজনে হচ্ছে কমেন্ট করে জানিও। এই সিজনটা সব অনেকের আবার আছে, অনেকের আবার নেই, সবার নেই আর কি। দিনবেলাকার রান্না একবারে করতে হবে, বুঝতে পারছো কি অবস্থা। অবস্থা খারাপ আছে, সারাদিন রান্না করো, সারাদিন রান্না করো। এই এখন একবার হলো ডাল পোস্ত ভাত, মাছের ঝাল হলো। আবার কালকের জন্য করতে হবে সিজনের যেটা, তারপর আবার আজকে রাতের আছে। হাল খারাপ আছে। আমি ঘরে আবার গোটা সিদ্ধটা চাপিয়ে এসেছি, যদি ভুলে যায় তো ব্যাস। মাছগুলো ভাজি, তারপর আবার আসছি।
আজকে একটা দিনে অনেকগুলো জিনিস পড়ে গেছে। আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, তার সাথে হচ্ছে সিজানো, তার সাথে হচ্ছে সরস্বতী পুজো, তিনটে জিনিস। ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে আবার ভ্যালেন্টাইন্স ডে। তাই তো, তাহলে বুঝতে পারছো আজকের দিনটা কি বিশাল একটা মানে দিন। সরস্বতী পুজো, সিজানো, ভ্যালেন্টাইন্স ডে, আর তার সাথে আমার বরের জন্মদিন। এটা নাকি তো সেই জন্য হ্যাঁ, মেয়ে পায়েস চাপালো, এই যে দুধের হাঁড়িতে ফুটছে দুধ, যেহেতু শাশুড়ি মার বেঁচে নেই ওই জন্য মেয়ে চাপালো। আর আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, যতটা পারি মাছগুলো এখন এই বেলায় ভেজে নেবো। আর যদি ওর বাবা চলে আসে, এই দুধটা তুলছে, কম করতে হয় না আঁচটা, নিয়ে আজটা দিয়ে রেখেছো, দিয়ে রাখি। যতটা ভাজা হয় ভাজবো, বাকিটা খাওয়া দাওয়ার পরে ভাজবো। এখন মানে গোটা সিদ্ধটা হয়ে যায়, আমি সেটাই চিন্তা করছি, কারণ গোটা সিদ্ধটা এখানে চাপিয়েছি তো, দেখছি এতক্ষণে আঁচটা কমে গেছে। ভাবলাম হয়তো যা গ্যাস আছে ওটাই হয়ে যাবে, কিন্তু দেখছি আঁচটা কমে গেছে। তখন মা ষষ্ঠীর কৃপায় যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তাহলে তারপরে নাহলে আবার সেই কাঠের একটা কিছু ব্যবস্থা করে করতে হবে, মানে অনেকটা ব্যাপার আর কি, বুঝতেই পারছো। তো দেখো ফুটছে, জয় মা, হয়ে যাও বাবা। গোটা সিদ্ধ ফুটছে, সিদ্ধ হয়ে গেলে আর চিন্তা নেই। আর এইটার কি বলতো, একটা নিয়ম আছে আমার শাশুড়িদের, দেখেছি করতে নিয়মটা, যে উনুনে গোটা সিদ্ধ করবো সেই উনুনে নাকি আর কিছু করতে নেই, সেই উনুনটা আর কিছু মানে এই আজকের দিনটা কালকের দিনটা কিছু করতে পারবো না। তো সেই জন্য বেশি প্রবলেম। ওই গ্যাসটাতে আমি যদি করি, ওই গ্যাসটা তো ওইভাবে একধারে রেখে দেওয়া যাবে না, কারণ চা আছে, তারপরে বিকেলে রান্না আছে, কালকে নাহলে কিছু নেই, কিন্তু চাটা তো করতে হবে। তো সেই জন্য মানে সেপারেট একটা জায়গাতেই করতে চেষ্টা করি আর কি, যেটাতে আমি আর ব্যবহার করবো না। তো এটা ঠাকুরের গ্যাস, ঠাকুরের জন্য ভোগ হয় এখানে, মানে এই গ্যাসটা আর কি ঠাকুরের ভোগ করা হয়। তো সেই জন্য এটাতেই চাপালাম। আর এই ঘরটা রং করার পর থেকে আর কিচ্ছু ব্যবহার করা হয়নি, মানে এখনো তো আমরা এই ঘরটা ঢুকিনি, পুরোনো ঘরটা আছে যেহেতু, ওই জন্য সমস্ত মানে পরিষ্কার ধুয়ে মুছে সব পরিষ্কার করা আছে, তাই মানে শুদ্ধভাবে এখানে চাপালো। মানে আমার ওই ঘরটাতে একটু খুঁতখুতানিও লাগছিল, যেমন মাছ মাংস ব্যাপার আর কি, কেমন একটা যেন লাগছিল, যদিও মাছের এই পরব এটা, তাহলেও কেমন একটা লাগছিল। তো এখানে নেই, ওই জন্য চাপালাম এখানে। কারণ ঠাকুরের কৃপায় হয়ে যাক ভালো ভালো, গ্যাসটা যেন শেষ না হয় বাবা, তাহলে আবার মুশকিলে পড়ে যাবো। আর এই ঘরে তো রান্না হয়ে গেছে, আর এই বেলাকার রান্না মোটামুটি কমপ্লিট। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপরে আবার বিকেলে রান্নার জোগাড় আছে। আর সারাদিন রান্না, রান্না করো আর খাও, রান্না করো আর খাও করে আসছি। দেখো মাছগুলো একবারে ভেজে নিলাম, একটা কাজ এগিয়ে রইল, নাহলে মাছ ভাজতে অনেক সময় লেগে যায়। আর এখানে এই মোড়লে যায় এগুলো হচ্ছে, এগুলো হলেই হয়ে যাবে, লাস্ট টিপ আর কি। ধুয়ে রাখলাম, রাতের বলছি কালকে সেই জন্য রান্না চাপাবো এটাতে। ধুয়ে এখানে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো গোটা সিদ্ধটা এখানে রেখে দেবো। রান্নার যে সিজনের যে রান্নাগুলো না, সেগুলো ভাবছি এখানেই রাখবো, কারণ ওইখানটা তো খোলা, তো অসুবিধা হতে পারে, কুকুর বিড়াল ঢুকতে পারে। তো ঠাকুরের যে সমস্ত রান্না হবে আর কি, সিজনের রান্না, সেগুলো সব এখানে রেখে দেবো সুন্দর করে সাজিয়ে। আর গোটা সিদ্ধটা এইভাবে একধারে রেখে দিয়েছি। এটা আর আজকে আর ছোঁয়া চলবে না, এটা কালকে মানে এবারে হাত দিতে পাবো। আমাদের এই গোটা সিদ্ধটা না ভাত খাওয়ার আগে চাপাতে হয়, মানে ভাত খেয়ে চাপানো চলে না। তো ভাত খাওয়ার আগে এটাকে নামিয়ে নিতে হয়েছে আর কি। আমি যখন খেতে বসলাম তার আগে এটাকে নামিয়ে, গোটা সিদ্ধটা নামিয়ে তারপরে ভাত খেলাম। বাকি সব রান্না এমনি সিজনের রান্না যেগুলো, সেগুলো তো ভাত খেয়ে করি, কিন্তু এইটা শাশুড়ি মা ওরা যেভাবে করে এসেছি দেখে এসেছি আমি, যে ওনারা ভাত না খেয়ে আর কি চাপাতো, তারপরে এটা করে নিয়ে তারপরে ভাত খেত আর কি, অন্য খেত। সেইভাবে আমিও করার চেষ্টা করি। আর আজ আমার বড়মশাইয়ের জন্মদিন, আজকে সেভাবে কিছু করা হয়নি, খালি একটু পায়েস করা হলো, মেয়ে করে দিল পায়েস একটু, ওই দিয়েই জন্মদিন সেলিব্রেট করা হলো।
ভ্যালেন্টাইন্স ডে এর দিনের জন্মদিন, ভাবো কেমন দিনের জন্মটা। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া মেয়ে আর বরের তো অনেক, মানে মেয়ে আর মেয়ের বাবার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, আর ক্রিসেরও হয়ে গেছে। ওরা ওদেরকে ঢুকিয়ে দিয়েছিলাম, নিয়ে ঘুমিয়ে পড়েছে আর কি ক্রিস। আর আমি এই মাত্র খেলাম, খেয়ে কিছুটা কাজ বাকি রাখছি। আর এখন বাজছে তোমার 2:50, প্রায় 3টে বাজতেই যাচ্ছে। তো একটু ভাবছি রেস্ট নেবো, তারপরে উঠে মোটামুটি 4টে 4:30 থেকে সেই জন্য রান্নাটা শুরু করবো। আর আজকে আবার রোদটা দিয়েছে, এই যা কালকে যা ওয়েদার ছিল না, মানে এবারে কিছু বলার নয়। আর কালকের মধ্যে যদি ওয়েদার থাকতো না, তাহলে হালত খারাপ হয়ে যেত আরো। তাই যাবো, কাপড়গুলো উপরে আছে ছাদের, ওগুলো তুলে নিই, তুলে এনে ওগুলো রেখে দিই। আর এখন সেরকম কিছু কাজ নেই, একটু রেস্ট নেবো। আর বিকেলবেলায় তারপরে 4টে থেকে শুরু করবো রান্নাবান্না, একটু চাটা খেয়ে তারপরে শুরু করবো। আর আজকে ভেবে, আজকে কৃষের হাতে খড়ি দেওয়ানো, কৃষের হাতে খড়ি আজকে ঘরে দেওয়ানোর কথা নেই। ওর মানে আমাদের পাড়ায় যে পুজো হয়, ক্লাবের পুজোটা, সরস্বতী পুজোটা, ওইখানেই দেওয়ানোর কথা। কিন্তু হঠাৎ করে মনে হলো কি যে না, ওর বাবা বললো ঘরে যখন সমস্ত জোগাড় হয়েছে ওখানে দেরি হবে, কখন পুরোহিত আসবে না আসবে, তো মানে মুশকিল হয়ে যাবে, দেরি হবে। আর সত্যি দেরিও হলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তবে এতক্ষণে দেখছি ওদের ওখানে পুজো হচ্ছে। তাহলে ভাবতে পারছো এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হতো। তো ঘরে যখন সব কিছু ছিল, তো সেই জন্য ঘরেই হাতে খড়িটা দেওয়ানো হলো। আর অন্য বছর তো সরস্বতী পুজো আমরা ঘরেই করি, ছোট করে আর কি। কিন্তু এবছর মেয়ের যেহেতু পরীক্ষা, মাধ্যমিক CBSE, তো ওদের এই মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু, সেই জন্য ভেবেছিলাম করবো না। কিন্তু যাক হয়ে গেল, ঠাকুরের ইচ্ছে, ঠাকুরের যা ইচ্ছে আছে ঠাকুরের, আমার এখানেই পুজো হবে। তো হলো, মা সরস্বতীর মূর্তিও আমার ছিল, যেহেতু পুজো করা হয়, তো ঘরে ওই জন্য হাতে খড়িটা দেওয়ানো হয়ে গেল। তো চলো কাপড় চোপড়গুলো, আজকে দিনটা জানা, আজকে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, সিজানো, আর তার সঙ্গে আমার বরের জন্মদিন, সব কিছু একদিনে পড়েছে। আজকে যাদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে তাদের আজকে খুব মজা। সেই বয়সটা, মানে সেই জায়গাগুলো আমরা পেরিয়ে চলে এসেছি, আর ফিরে পাবো না এ জন্মে। তো সত্যি ওই জায়গাগুলো, দিনগুলো খুব মিস করি। সরস্বতী পুজোর দিন সবাই মিলে বন্ধুদের সাথে শাড়ি পরে বেশ ঘুরতে যাওয়া। আমার মেয়ের আজকে খুব মন খারাপ, ও বলছে আর সবাই বাংলা মিডিয়ামে তো পরীক্ষা হয়ে গেছে, তো ওরা সব সেজে গুজে সুন্দর বেরিয়েছে, সব ঠাকুর দেখতে যাচ্ছে, আমাদের পাড়ার এদিকে সবাই যাচ্ছে। ওর মনটা খারাপ একটু, যে ও বেরোতে পারলো না। আমি তাও বললাম যে একবার যাবি তো যা, বলছে না আমি যাবো না, পরের বছর ঘুরবো, এবছর পরীক্ষা আছে সামনে। তো ওই জন্য আর ও বেরোয়নি, ঘরে পুষ্পাঞ্জলি দিল। একটু মনটা খারাপ ছিল, সে আর কি করা যাবে, পরীক্ষাটা তো মানে এটা তো একটা ভাইটাল পরীক্ষা, মাধ্যমিক বলে কথা, তাই না? তো চলো কাপড় চোপড়গুলো থেকে তুলে নিয়ে আসি, তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে পরে সিজনের আবার রান্না বান্না আছে, আর সারাদিন খালি রান্নার খাওয়া। তো কাপড় দেখো, কালকের একটা কাপড়ও শুকায়নি, সেগুলো সব মেলা আছে। তার সঙ্গে আজকে কিছু কাঁচা, আজকে কাঁচা যদিও কম ছিল, সেগুলো সব মেলা আছে। সমস্ত কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে রাখি, পরে গোছ করবো। শিলনোড়া দিয়ে মা ষষ্ঠী পাততে হবে, তো শিলনোড়াটা সেখানে ধুয়ে রেখে দিই, তাহলে শুকিয়ে গেলে সুবিধা হবে। শিলনোড়াটা ধুয়ে শুকোতে দিলাম, শুকোক। আমার এখন চিন্তা লাগে যে আমি শুবো কি করে। মাছ ভাজাগুলো এখানে আছে, ঢাকা দিয়ে রেখেছি, আর এই দিকটা পুরো ফাঁকা। বিল্লি যদি আসে সব মাছ সাবার করে দিয়ে চলে যাবে, সেটাই চিন্তা করছি। দেখি কি করি, আর নাহলে এখানে বসেই দুপুরে পাহারা দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে বিকেল 5টা কি, এখন 5:25 বাজছে। আমি 5টার সময় ঘুম থেকে উঠলাম, সেই যে শুয়েছি অনেকক্ষণ মোবাইল ঘাটাঘাটি পরে, একটু চোখটা লেগে গেছিলো, নিয়ে একটু রেস্ট নিলাম, ঘুমোলাম একটু। তারপরে এই 5টার সময় উঠলাম, চলে এসেছি যে সবজি কাটবো, এরকম সমস্ত বাজার নিয়ে চলে এসেছি। তো চলো সবজিগুলো কেটে নিই, কালকে রান্নার সিজানো রান্না, তোমার সাথে গল্প করতে করতে সবজিগুলো চলো কেটে নিই। আর দেখো সজনে ফুলগুলো আগের দিন এনেছে, তো কালকে এনেছে, গতকাল, তো সেই জন্য আর আমাকে এটা খাটনি, মানে এত খাটতে হয়নি, নিজেই ঝরে গেছিলো। সজনে ফুল তো বাসিগুলো ঝরে গেছিলো, ওই জন্য আর খুব একটা সজনে ফুল বাঁচতে কষ্ট পেতে হয়।
আমি খালি মানে ঝেড়ে দিয়ে পাটিতে পুড়িয়ে নিয়েছি। আমাদের মা ষষ্ঠী পাততে হবে। মা ষষ্ঠী তো আর 5 রকম মানে 5 রকম হোক 3 রকম হোক মানে ভাজা, তারপরে মাছটা তো থাকেই, মাছের ঝাল দেওয়া করি, তারপর মাছের টক, এই সমস্ত দিয়ে ভোগ দেওয়া হয় কালকে মা ষষ্ঠীকে। রাতে মাকে খাওয়া দাওয়ার পর মা ষষ্ঠী পাতা হয় আর কি, কাপড় ছেড়ে মা ষষ্ঠী পাততে হয়। তো সেই জন্য শিলনোড়াটা তখন দেখলে ধুয়ে রাখলাম। আর আমাদের বাপের বাড়ির দিকে মালদা সাইডে আবার কী বলতো, ওখানে আবার এই মানে মা ষষ্ঠীর ইয়েটা আছে কিন্তু মাছের ইয়েটা নেই, ওখানে নিরামিষ দিয়ে রান্না হয়। আর এদিকে ফ্রিজ দেখো উঠে চলে এসছে, কিছু উঠে চলে এসছে। এখানে দেখো কাটাকুটি কমপ্লিট। আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, সজনে ফুল, আর হবে পোস্তর বড়া, আর তার সাথে থাকছে কিটা পোস্ত বেটে রেখেছি, পোস্তর বড়া হবে, আর সজনে ফুলের ঝাল দেওয়াটা হয়ে গেল। আর আমার সিজানো রান্না কমপ্লিট। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি দেখো, আর এদিকে রান্নাগুলো এখন এখানেই রাখলাম, তো হাওয়া ঢুকুক, কারণ চাপা ঢাকা দিলে খারাপ, এখন থেকে খারাপ হয়ে যাওয়ার ভয়, এগুলো তো ফ্রিজে ঢুকানো যাবে না। আর রাতে করবো রুটি, আর রুটির সাথে পায়েস আছে, তারপরে যে যা দিয়ে পারে খেয়ে নেবে। দেখো সজনে ফুল, এই সজনে ফুলটা না খুব খাওয়া ভালো এই সময়টাতে, অ্যান্টিবক্স তো। তো বন্ধুরা দেখো রান্না বান্নাগুলো এই ঘরে এনে রাখলাম, আর ওই ঘরটা তো ফাঁকা, ওই যে ওইখানে রাখা যাবে না আর কি, ওই জন্য এখানে এনে রাখলাম, সবকিছু এখানে রাখবো। আর মা ষষ্ঠী ওই ঘরেই পাতবো, কারণ ওই ঘরটা ফাঁকার মধ্যে পাতা যাবে না। দুটো ঘর মানে দুটো যে রুম, সেই দুটো রুমের জায়গা নেই যে মা ষষ্ঠীকে পাতবো, কারণ ওটা তো একটা সাইড করে পাততে হবে, ধরো ঠাকুরের ব্যাপার। তো ওই জন্য এই ঘরেই পাতবো মা ষষ্ঠী, আর ঠাকুর খাবারগুলো এখানেই রাখলাম, ভোগগুলো ঠাকুর। রান্না কি হলো তার ফাইনাল লুকটা এবার চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, এখানে আছে সজনে ফুলের ঝাল, মানে সর্ষে দিয়ে ঝাল দেওয়া সজনে ফুলের, এইটা আমাদের মানে প্রত্যেক বছরই করি, এই মেনুগুলোই বেশিরভাগ থাকে। আর আছে এখানে এই যে শাক ভাজা, পালং শাক ভাজা, শীষ পালং যেটা সেইটা, তো শাক ভাজা করেছি, আর এই যে শিম ভাজা করেছি, আর পোস্ত বড়া। আর এগুলো এরকম আর্ধেকটা ঢাকা করে রেখে দেবো এখন, কারণ একদম এখন যদি চাপা ঢাকা দিয়ে দিই না তাহলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরকম আধ ঢাকা করে রাখবো যাতে একটু হাওয়া পাস করে আর কি। রাতে শোয়ার আগে এগুলো ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর এখানে আছে এই যে মাছের টক, আর এখানে আছে সর্ষে দিয়ে মাছ ঝাল দেওয়া যেটাকে বলে আর কি। এই হচ্ছে আমার সিজনের মানে সিজনের মেনু। এই মেনুগুলো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আর কি, সকালে সিজানোর দিন যেটা। তো গতকাল রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো, তারপরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, নিয়ে পরে ভিডিওটা শেষ করা হয়নি। তো ভাবলাম চলো পরের দিনে একটুখানি ষষ্ঠী পুজো দেখিয়ে আর আমাদের সিজনের মায়ের ভোগ পাড়া এসব দেখিয়ে তারপরে না হয় ভিডিওটা শেষ করব। তো আমি দেখলে মা ষষ্ঠী পেতেছিলাম কালকে রাতেই, তো মা ষষ্ঠীকে পুজো দিলাম, মানে পুজো করলাম আর কি। আর এবারে মা ষষ্ঠীর ভোগ বাড়ছি, ভাতের ভোগ 5 রকম ভাজাভুজি সব দিয়ে। তো চলো মায়ের ভাতের ভোগটাকে বেড়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কি করেছি বলতো, গোটা সিদ্ধ করেছিলাম, তো গোটা সিদ্ধ উপরে একটা কুল রাখতে হয়, তো আমি সেটা দিতে কালকে রাতে ভুলে গেছিলাম, তো সেটা সকালে দেখো রেখে দিলাম উপরে, এটা উপরে দিতে হয় আর কি। আর
আমাদের তো আগে যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম তখন তো মা ষষ্ঠী যখন পুজো হতো সিজনের সময় তখন আমাদের এক জ্যেষ্ঠ শাশুড়ি ছিলেন, উনি আমাদেরকে আজকের দিনে আর কি ষষ্ঠীর কথা শোনাতেন। আমরা সবাই মিলে সেখানে গিয়ে বসে গোল করে বসে সুন্দর করে বাঁশ পাতা হাতে নিয়ে ষষ্ঠীর কথা শুনতাম। তারপরে তেল সিঁদুর দেওয়া হতো, তারপরে উনি যে শোনাতেন আর কি, যে শাশুড়ি, ওনাকে প্রণাম করে তারপরে এসে আমরা বাড়িতে চান টান করে মুড়ি খেতাম। কিন্তু এখন তো যে শাশুড়ি মারা গেছেন, আমার শাশুড়ি মাও মারা গেছেন, এখন তো সেসব কিছুই নেই। আর এখন এবারে বড়জোড়াতে এখন আর ওসব কেউ করেও না এখানে। তো এখন এই চান টান করে একটু ষষ্ঠী কথা শুনবো আমি। তারপরে মানে এখন তো মোবাইলের যুগ, মোবাইলে একটু শুনতে হয় যেহেতু, নিয়ম একটু শুনবো, কানে ঢোকাবো আর কি। আর এই যে পুজোটা করে নিলাম, এখন মা ষষ্ঠীর ভোগটা বাড়ছি, তাহলে আমার আজকে পুজো কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে ভোগটা বেড়ে নিই। আর এই যে গোটা সিদ্ধ রয়েছে, গোটা সিদ্ধটা মাকে ভোগ নিবেদন হবে, তারপরে আমাদের মুড়ি খাওয়া হবে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, 9টা পেরিয়ে গেছে মনে হয়, দেখি 10টা। তো চলো চটপট করে মায়ের ভোগটা বেড়ে নিই। ভাবলাম দেখো আবার খাবারগুলো খারাপ না হয়ে যায়, তো কল থেকেই হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব বেশি হয়নি, হালকা বৃষ্টি হলো কিছুক্ষণ। তো যাক, সব ভাত তরকারি ভালোই আছে। আমাদের যে দিদি আছে কাজের দিদিকেও আমি মানে সব সিজনের খাবার দিয়ে দিই, ও খায় না, ওরা অনেক নিমন্ত্রণ থাকে তো তো বসে খায় না, ওগুলো তো ওকে দিয়ে দিই, ও নিয়ে চলে যায়। এই যে মায়ের ভোগ দেখো বেড়ে নিয়েছি, সব ভাজাভুজি, মাছের টক, মাছের ঝাল, আর এইটা হচ্ছে মেন গোটা সিদ্ধ যেটাকে বলে। আর এইদিকে দেখো বাঁশ পাতার শামুক রেখে দিতে হয় পাশে, তো সে বাঁশ পাতার শামুক রেখে দিয়েছিল। এখন তো সবই কিনতে পাওয়া যায়, বাজার থেকে নিয়ে এসেছিল। আগে আমাদের বাড়িতে এসে ওই মানে বউ কিছু থাকতো, বাগদি বউরা দিয়ে যেত, কিন্তু এখন তো সব নেই, এখন এগুলো কিনতে। বন্ধুরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বাকি আছি। এই যে খাবার বেড়ে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।